এবং আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা। আমরা আজকে মালয়েশিয়াতে বাংলাদেশি হাই কমিশনে অমর 21 উপলক্ষে মহান ভাষা শহীদদের স্মরণে পতাকা উত্তোলন করেছি। উপস্থিত ছিলেন মাননীয় হাই কমিশনার। মহান শহীদ দিবস, মহান 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ হাই কমিশনার কোলালামপুরের উদ্যোগে আজকের এই মহান ভাষা দিবসের প্রোগ্রামে উপস্থিত মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি সকল ভাই বোনদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের যুবদলের নেতৃবৃন্দ সকলে বহুদিন পরে আজকে আমরা এখানে আসছি, আমাদের খুব ভালো লাগতেছে। আমাদের জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার পক্ষ থেকে আজকে 21 ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার পক্ষ থেকে মালয়েশিয়া শাখার সভাপতি জনাব জাহাঙ্গীর আলম খান এবং কেন্দ্রীয় সভাপতি আব্দুল মান্নান মুন্না এবং সাধারণ সম্পাদক জনাব নুরুল হাসান নয়নের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে আমরা 17 বছর পর আমাদের হাই কমিশনে আজকে আমরা আসতে পেরেছি। এজন্য হাই কমিশনকে ধন্যবাদ। 1952 সালে যারা এই ভাষা নিয়ে যুদ্ধ করে শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা অসুস্থ আছেন সবাইকে যেন আল্লাহ সুস্থতা দান করে। এবং আজকে আমরা মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশনারে এসে শহীদদের আত্মা ফুল দিয়ে বরণ করলাম এবং বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আজকে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনে রফিক জব্বার আমাদের সহ আরো অনেক ভাই বোনেরা এই দিনে ভাষার জন্য আন্দোলন করেছে। আপনারা জানেন হচ্ছে যে 1952 সাল থেকে আমরা বৈষম্য শিকার হয়েছি। এই শিকার থেকে আমাদের ভাষা শহীদ আন্দোলন হয়েছে। তারপর হচ্ছে যে আমাদের 1971 সালের আন্দোলনের সূত্রপাত হয়েছে। তারপর হচ্ছে যে 2024-এর গণ অভ্যুত্থানে সেই 3 আগস্ট আবার এই শহীদ মিনার থেকেই এক দফার আন্দোলন শুরু করেছি। আমরা আবার দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীনতা পেয়েছে। আমরা সকল শহীদ ভাইদের 1952 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত শহীদ হয়েছেন দেশের জন্য তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করছি। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বাংলাদেশ হাই কমিশনারে সুন্দর একটা শোক দিবস আয়োজন করেছেন, সকলকে ধন্যবাদ। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের এই প্রবাসীদের অবদানেই কিন্তু আজ 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপ নিয়েছে। তো আমি সমস্ত ভাষাভাষী পৃথিবীর সব ভাষার মানুষকে এই দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এটা একটা অনন্য অর্জন যা শুধুমাত্র বাংলা ভাষাভাষীর মানুষের জন্য রয়েছে। সারা পৃথিবীতে বাংলাদেশ এবং বাঙালি জাতি এই ভাষা দিবসের জন্য অন্য একটা উচ্চতায় এবং অনন্য স্বীকৃতি রয়েছে বাংলাদেশিদের। তো আজকের এই দিনে এখানে এসে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিতে পেরে আমাদের ভালো লাগছে। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস। বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার পক্ষ থেকে সকল শহীদদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আজকে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস আয়োজিত বিশেষ এই আলোচনা সভা এবং শহীদ দিবস উদযাপনের অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি দিতে আসা বাংলা ভাষাভাষী সকল প্রবাসীদের বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই মহান অমর 21-এ যাদের ত্যাগের বিনিময় আমরা অর্জিত করেছি এই অমর 21-এ, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা প্রকাশ করছি। এই দিনে স্মরণ করেই শ্রদ্ধার সাথে এই দিনে যারা আত্মত্যাগ করছেন এবং প্রাণ হারাইছেন শহীদ জব্বার, রফিক, বরকত সবাইকে জানাই এবং ধন্যবাদ।